সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত চলছে। যদিও 1 মাস পূর্বে তার দেশ ত্যাগের ঘটনায় কিশোরগঞ্জ সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা সহ 2 পুলিশকে বরখাস্ত করা হয়। দায়িত্বে অবহেলার কারণে প্রত্যাহার করে নেওয়া হয় কিশোরগঞ্জের পুলিশ সুপার এবং বিমানবন্দরের এক কর্মকর্তাকেও। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। গতকাল রাতে হঠাৎই সামাজিক মাধ্যমে কয়েকজনের পোস্টে দাবি করা হয় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চিকিৎসা শেষে ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। 1টা 20 মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে উঠেছেন বলেও উল্লেখ করা হয়। এরপর থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কেন্দ্রিক ব্যস্ততা বাড়ে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা থেকে সাংবাদিকদের। 1টা 45-এর দিকে উল্লেখিত TG339 বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নিশ্চিত হওয়া যায় এই বিমানটিতেই সাধারণ যাত্রী হিসেবে দেশে ফিরেছেন আব্দুল হামিদ। 2:45টার দিকে ইমিগ্রেশন শেষ করেন তিনি। এ সময় তিনি হুইল চেয়ারে বসা ছিলেন। পুলিশে কোনো বাধা ছাড়াই 3টার দিকে এয়ারপোর্ট ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি। যদিও 1 মাস আগে তার দেশ ত্যাগ নিয়ে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছিল দেশে, 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি ওঠে। দায়িত্ব অবহেলার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক অতিরিক্ত পুলিশ সুপার সহ ব্যবস্থা নেওয়া হয় আরও 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে। সাবেক রাষ্ট্রপতির নিজ জেলা কিশোরগঞ্জের পুলিশ সুপারকে পর্যন্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ঘটনার পরই স্বরাষ্ট্র উপদেষ্টাও ছুটে যান বিমানবন্দরে। তবে 1 মাসের ব্যবধানে আব্দুল হামিদের দেশে প্রবেশ করা নিয়ে অনেকটা নরম সুরেই কথা বললেন উপদেষ্টা। কিছু মামলাগুলো ইনভেস্টিগেশন হয় নাই। ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হয়েছে। আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়। এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরই আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাব। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনও দেশ ত্যাগ করেছেন। এ নিয়ে প্রশ্ন করা হলে উত্তর না দিয়েই বেরিয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সাজিদ সরকার, 71, ঢাকা।